Y hay otro colombiano secuestrado allá en manos de Hamas. মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবার ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় কলম্বিয়ান নাগরিকদের অপহরণের অভিযোগ তুলে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেন তিনি। ইবাগুয়ে শহরে এক জনসভায় দেওয়া বক্তৃতায় পেট্রো কেবল ইসরায়েলকেই না, যুক্তরাষ্ট্রকেও কঠোর ভাষায় আক্রমণ করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শিশু হত্যা থেকে শুরু করে মানবিক বিপর্যয় সবকিছুতেই নৈতিক অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আন্তর্জাতিক মহলে। ইসরায়েলকে কঠোর ভাষায় আক্রমণ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ভূমধ্যসাগরে মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করে তাতে থাকা কলম্বিয়ান নাগরিকদের অপহরণের অভিযোগ তুলেছেন তিনি। শুক্রবার ইবাগুয়ে এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে পেট্রো বলেন, 2 কলম্বিয়ান নারী সেখানে বন্দী অবস্থায় আছেন। তাদের পানি বা খাবার কিছুই দেওয়া হচ্ছে না। তারা দ্রুত মুক্তি পাবে, কারণ ইসরায়েল যদি এই অপহরণ চালিয়ে যায় তবে এটি সমগ্র মানবতার সঙ্গে বিরোধ সৃষ্টি করবে। তিনি আরও জানান, এক কলম্বিয়ান পুরুষও বন্দী রয়েছেন এবং তার মুক্তির জন্য সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই কলম্বিয়ান নাগরিকের জন্য একমাত্র আমি লড়ছি, স্পষ্ট ভাষায় বলেন পেট্রো। মার্কিন নীতির দিকেও তীর ছুড়ে দেন তিনি। পেট্রোর অভিযোগ, আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন চলমান গণহত্যায় সহযোগিতা ভূমিকা পালন করছে। তিনি বলেন, শিশু হত্যা কোনো ধর্মীয় বিষয় নয়, এটি রাজনৈতিক অপরাধ। এমন বোমায় শিশু নিহত হচ্ছে যেগুলোতে ব্যবহৃত হচ্ছে কলম্বিয়ার কয়লা। শেষে পেট্রো পাঠ করেন হামাসের হাতে বন্দী ইসরায়েলি কলম্বিয়ান নাগরিক এলকানা বহবটের স্ত্রীর চিঠি, যেখানে তিনি তার স্বামীর মুক্তির জন্য পেট্রো সহায়তা কামনা করেন। সঞ্জিতা চৌধুরী, ডেইলি সান।